বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফ হোসেন। তো এখন যে প্রবলেমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে 12টি সংখ্যা ইনপুট নিয়ে এবং সেটা উচ্চ ক্রম অনুসারে সাজানো, মানে হচ্ছে বড় থেকে ছোট করব। তো আমরা কোড ব্লক ওপেন করতেছি। কোড ব্লক হচ্ছে একটা আইডি, মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আমরা একটা নিউ ফাইল নিব, সেটাকে আমি প্রথমে সেভ করে নিলাম। তারপর আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করব। এরপর আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করব। মেইন ফাংশন ক্লোজ করলাম। এখন আমরা 12টা সংখ্যা ইনপুট নিব এবং এটা একটা এরে নিব। আপনারা নিশ্চয়ই জানেন এরে নর্মাল ভেরিয়েবলে একটা ভ্যালু রাখা যায়, কিন্তু এরেতে একই টাইপের একাধিক ভ্যালু রাখা যায়। আমরা ইন্টিজার টাইপের ভ্যালু এরে নিব। তো সেটা ইন্টিজার টাইপের নিলাম এবং এরেটা ডিক্লেয়ার করতে হবে থার্ড ব্র্যাকেট। এভাবে তো থার্ড ব্র্যাকেটে আমরা এলিমেন্ট কয়টা হবে অর্থাৎ উপাদান কয়টা হবে সেটা বলে দেবো, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে আমরা সরাসরি 12টা এলিমেন্ট অ্যাসাইন করে দেব। তো আমি 12টা ভ্যালু দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনারা যারা সেট করেছেন এটা সেটের মতোই। তো আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমাদের আরও কয়েকটা ভেরিয়েবল লাগবে, আমাদের লুপ চালাইতে হবে। আর দুইটা নিলাম, আইজ এবং টেম্প। টেম্প মানে হচ্ছে একটা টেম্পোরারি ভেরিয়েবল, আমাদের ডেটাটা সোয়াপ করতে হবে। তো প্রিন্টএফের মধ্যে আমরা বলে দিই প্রথম যেভাবে ডেটাটা আছে, ডাটা বিফোর শর্টিং। মানে হচ্ছে আমরা শর্ট করব, শর্ট করার পূর্বে আমাদের ডাটাটা কেমন আছে, তো সেটাকে আমার লুপের মাধ্যমে আমাদের অ্যাক্সেস করতে হবে। তো আইটা শুরু হবে 0 থেকে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে হয়, অর্থাৎ 0 এখানে 0 নাম্বার এলিমেন্ট হয়েছে 1 এবং 1 নাম্বার এলিমেন্ট হয়েছে 2 এবং 2 নাম্বার এলিমেন্ট 3, এইভাবে পর্যায়ক্রমে। তো 0 থেকে এরোটা শুরু করলাম এবং সেটা চলবে হচ্ছে <12, মানে হচ্ছে 0 থেকে 11, মানে হচ্ছে 12টি সংখ্যা প্রিন্ট করবে এবং প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে i প্লাস প্লাস। তারপর আমরা এর ইন্ডেক্সিং যেটা করেছিলাম সেটা প্রিন্ট করব। তো আমরা একটা ট্যাব দিয়ে প্রিন্ট করতে পারি। তারপর এটা কি হবে, এটা আইটা প্রিন্ট হবে, সরি নাম্বার আই প্রিন্ট হবে, অর্থাৎ নাম্বার প্রতিবার আই এর জন্য নাম্বারটা প্রিন্ট করবে। মানে হচ্ছে আই যখন 0 তখন 1, আই যখন 1 তখন 2, আই যখন 2 তখন 3, আই যখন 3 তখন 4, এই ব্যাপারটাই। তো আমরা দেখি এতটুকু প্রোগ্রামে কি হলো সেটা আমরা দেখি। তো আমি কম্পাইল করলাম, কম্পাইল করার পর এখানে কোনো ভুল বলতেছে না। তো দেখি কি হইলো, আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমরা যেভাবে ডিক্লেয়ার করেছি সেভাবে। তো আমাদের বলেছে যে উচ্চ ক্রম অনুসারে, তো আমরা এখন 12 থেকে 11 এভাবে পর্যায়ক্রমে 1 পর্যন্ত এটাকে করব। তো এই জন্য আমরা আবার প্রিন্টএফের মধ্যে বলে দেবো যে আফটার শর্টিং ডাটা আফটার শর্টিং, অর্থাৎ শর্ট করার পরে ডাটাটা কেমন হইলো। তো আমরা আবার একটা লুপ চালাইবো, সেই লুপটা হবে আইটা শুরু হবে 0 থেকে এবং আইটা চলবে হচ্ছে <11 এবং প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে। তো আমাদের একটা নেস্টেড লুপ চালাইতে হবে, একটা লুপের মধ্যে আরেকটা লুপ। তো আমরা ফার্স্টে একটা লুপ চালাইলাম, সেটা হচ্ছে আই। এখন আমরা আরেকটা লুপ চালাবো জে। তো জে জে ইজ ইকুয়াল টু
আই প্লাস ওয়ান, তারপর লুপটা চলবে লুপটা চলবে 12 পর্যন্ত এবং প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে জে প্লাস প্লাস। এখানে ব্যাপারটা হয়েছে জে শুরু হবে আই প্লাস ওয়ান, মানে হচ্ছে আই এর মানটা যখন 0 তখন জে এর মান 1, আই এর মানটা যখন 1 তখন জে এর মান 2, আই এর মান যখন 3 তখন আই 3 প্লাস 1 হচ্ছে 4। তো এই ব্যাপারটাই। তো এখানে আমরা আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে ইফ নাম্বার আই যদি নাম্বার জে থেকে বড় হয় তবে আমরা সলভ করব, মানে হচ্ছে পরিবর্তন করব। আমরা যে টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছিলাম সেখানে আমরা নাম্বার আইটা সেভ করব। নাম্বার আই সেভ করলাম, তারপর আমরা নাম্বার আই এর এবার জে সেভ করব। তারপর এনবিআর নাম্বার জে ইজ ইকুয়াল টু টেম্প, মানে হচ্ছে এটাকে সলভ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে একটা নাম্বার অদল বদল করতে হয়, এখানে এই কাজটাই করা হয়েছে। তো আমাদের এখন আউটপুট নিতে হবে। আউটপুট নেওয়ার জন্য আমাদের আবার একটা লুপ চালাইতে হবে। তো ফর লুপ চালাচ্ছি, সেই লুপটা শুরু হবে, আইটা শুরু হবে 0 থেকে এবং সেটা চলবে হচ্ছে 12 পর্যন্ত, মানে হচ্ছে 0 থেকে 11, মানে 12 বারই প্রিন্ট হবে এবং প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে। এবং তারপরে আমরা লুপের পরে আমরা প্রিন্ট করব, মানে হচ্ছে সেই লুপটা যতবার চলবে ততবার প্রিন্ট করবে। প্রিন্টএফ আমরা একটা ট্যাব দিলাম, তারপর পার্সেন্টেজ ডি এবং প্রিন্ট করব কি নাম্বার আই, নাম্বার আইটা আমরা প্রিন্ট করব। তো এখন দেখি আমাদের প্রোগ্রামটা কতটুকু হইল। আমি আবার এটাকে কম্পাইল করাইতেছি। তো কম্পাইল করার পর কোনো ভুল বলতেছে না, তো এখন রান করাই। তো আমাদের ডেটা বিফোর শর্টিং ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আফটার শর্টিং কি হইল, এটা দুঃখিত, আমাদের কোথাও একটা। তো প্রোগ্রামটা আমি আরেকবার বলে দিচ্ছি। আমরা একটা হেডার ফাইল নিলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সংক্রান্ত, তারপর মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম এবং একটা অ্যারের মাধ্যমে আমরা 12টা ইনপুট নিলাম। সেটা এলোমেলো করে নিতে পারেন, যে কোনোভাবে নিতে পারেন। তো আমি 1 থেকে 12 পর্যন্তই নিলাম, আমাদের যেহেতু 12 থেকে 1 পর্যন্ত সাজিয়ে লিখতে হবে। তারপর আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে লুপ চালানোর জন্য এবং টেম্পোরারি ভেরিয়েবল নিলাম। তো আমরা প্রিন্টিংয়ের মধ্যে প্রথমে বলে দিলাম ডেটা বিফোর শর্টিং, মানে শর্ট করার পূর্বে ডেটাটা কেমন আছে। তারপর আমরা একটা লুপ চালাইলাম, লুপটা শুরু হবে 0 থেকে এবং 12 পর্যন্ত চলবে, 1 করে বৃদ্ধি পাবে। তারপর আমরা আই এর মানটা প্রিন্ট করবো, অর্থাৎ নাম্বারের মাধ্যমে যে লুপে প্রতিবার প্রিন্ট করবে। প্রথমবার যখন লুপটা 0 তখন হচ্ছে 1, পরের বার যখন লুপটা 1 হয়ে যাচ্ছে তখন হবে 2, এভাবে পর্যায়ক্রমে এখানে প্রিন্ট করবে নাম্বার আই, মানে হচ্ছে এই নাম্বারটা প্রিন্ট করবে এবং এই আই এর সাথে প্রতিবার যেটা হচ্ছে আর কি সেটা এখান থেকে নিয়ে নিয়ে প্রিন্ট করবে। এলিমেন্ট আইটা হচ্ছে এলিমেন্ট। তারপর আমরা বলে দিছি যে ডেটাটা আমাদের মূল কাজ হচ্ছে আফটার শর্টিং, মানে হচ্ছে ডেটাটা পূর্বে যেটা ছিল সেটার পরে যে কি হচ্ছে শর্ট করার পরে ডেটাটা কেমন হয়েছে। তখন আমরা আবার একটা লুপ চালাইলাম, সেটা 0 থেকে শুরু হবে এবং 11 পর্যন্ত চলবে এবং আই প্লাস প্লাস 1 করে বৃদ্ধি পাবে। সেই লুপটার ভিতর আবার আরেকটা লুপ চালাইলাম। তো দুইটা লুপ যদি হয় একটার মধ্যে আরেকটা লুপ, তাহলে ভিতরে যে লুপটা সেটা আগে কাজ করবে, তারপর বাইরের লুপটা কাজ করবে। তো এখানে আসবে, আসে দেখবে যে বলতেছে যে জে ইজ ইকুয়াল টু আই প্লাস 1, মানে হচ্ছে যে প্রথম যখন 0 আছে তখন এটার মান হচ্ছে 1। তো চললো, তারপর 12 পর্যন্ত এভাবে। পরের বার যখন আই 1 হয়ে যাবে
তখন জে হবে 2 মানে হচ্ছে i+1 1+1 মানে হচ্ছে 2, এভাবে এটা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে এবং 12 পর্যন্ত চলবে। তারপর এখানে আমরা ইফ এর মধ্যে বলে দিচ্ছি নাম্বার আই, যদি আইটা জে এর বড় হয় তাহলেই শুধু এটা কাজ করবে। যখন আই এর মান 1 তখন জে এর মান 1, তার মানে এটা কাজ করবে না। সরি, আমি একটু ভুল বলেছি, এটা হচ্ছে লেস দেন। আই এর মানটা যখন জে থেকে ছোট হবে, অর্থাৎ আই যখন 0 মানে হচ্ছে আই প্রথম 0 তখন জে 1, তার মানে কাজ করবে। যদি আই 1 এটাও 1 তাহলে কাজ করবে না। আই যখন 1 এটা তখন 2, এই জন্য i+1 করা হয়েছে, জে ইজগুলো i+1 করেছে, মানে সবসময় এই যেটা আই থেকে বড় হবে। আই যখন 1 তখন i+1 মানে হচ্ছে আই এটা জে 2 হয়ে যাবে, তার মানে এই কন্ডিশনটা সবসময় সত্য হইতেছে, নাম্বার আইটা জে থেকে ছোট হইতেছে। তো তারপর আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে নাম্বার জেটা সেভ করলাম, তখন জেটার মধ্যে আবার আইটা সেভ করলাম। তো আইটা সেভ আবার আবার আইয়ের মধ্যে আমরা টেম্পোরারি সেভ করলাম, মানে হচ্ছে এটা একটা সোয়াপিং করা হয়েছে, মানে অদল বদল করা হয়েছে, এখানে আর কিছুই না। আপনারা এটি এখানে যদি প্রথমে আই ব্যবহার করেন তাহলে এখানে আই হবে এবং এখানে জে হবে এবং এখানে জে হবে, এখানে টেম্প হবে। তো এখানে আর কিছুই না, এটা একটা অদল বদল প্রোগ্রাম, এটা আপনারা জেনে থাকবেন অনেকে, আর না জেনে থাকলে এটা চিন্তা করার কিছুই নেই। যেটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে যে ভেরিয়েবলটা সেভ করবেন তার পরবর্তীতে সেই ভেরিয়েবলটার মাধ্যমে আবার দ্বিতীয় ভেরিয়েবলটা রাখবেন, তখন দ্বিতীয় ভেরিয়েবলটার মধ্যে আবার টেম্পোরারি ভেরিয়েবল রাখবেন। তো আমাদের যেহেতু 3টা ব্র্যাকেট শুরু হয়েছে, 3টা ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে এবং পরবর্তীতে আউটপুট নেওয়ার জন্য আবার আরেকটা লুপ চালাইতে হবে। সেই লুপটা 1 থেকে শুরু হবে, 12 পর্যন্ত চলবে, সরি 11 পর্যন্ত চলবে, যেহেতু এটা লেস দেন 12 মানে হচ্ছে 11 পর্যন্ত চলবে, 12 হইলে এটা মিথ্যা হয়ে যাবে, তখন আর কাজ করবে না, এটা 1 করে বৃদ্ধি হবে। তখন আমরা একটা ট্যাব নিলাম, এটা হচ্ছে স্ল্যাশ টিপ, মানে প্রতিটা রেজাল্টের আউটপুটটা একটা ট্যাব পরে প্রিন্ট হবে এবং পার্সেন্টেজ যেহেতু ইন্টিজার এবং নাম্বার এবং আইটা প্রিন্ট করবে, প্রতিবার আয়ের মান যা হয় সেটাই প্রিন্ট করবে। তো আমরা আবার রান করাই দেখি কি হইলো। তো প্রথমবার আমরা যখন শর্টের পূর্বে ছিল 1 2 3 4 5 6 পর্যায়ক্রমে 12, তারপর শর্ট করার পরে ডেটাটা কি হইলো 12 11 10 9 8 7 6, মানে হচ্ছে আমাদের প্রোগ্রাম স্টেটমেন্টে যা বলা ছিল যে 12টি সংখ্যা ইনপুট নিয়ে সেটা উচ্চ ক্রম অনুযায়ী সাজানো। তো আমি চেষ্টা করেছি বোঝানোর, কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে দয়া করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আবার এটা বোঝানোর চেষ্টা করব। এই কনসেপ্টটা একটু জটিল লাগতে পারে, তবে কেউ যদি কয়েকবার প্র্যাকটিস করেন আশা করি বুঝে যাবেন। তো থ্যাংক ইউ।